কিয়ামতের আগে মা বোনদের ভিতরে কিয়ামতের আগে এমন কিছু বিষয় ঢুকে যাবে, দাজ্জালের ফিতনা ঢুকে যাবে। একটু ঘরে ঘরে হিসাব মিলায় দেখেন, নতুন করে একটা প্ল্যান করা হচ্ছে ট্রান্সজেন্ডার বুঝেন? ছেলে না বাবা, তৃতীয় লিঙ্গ না। দেখছেন উনারে মোটামুটি পড়ায় ফেলছে যে ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ, ট্রান্সজেন্ডার মানে জেন্ডার পরিবর্তন, আর তৃতীয় লিঙ্গ হচ্ছে থার্ড জেন্ডার। বলেন তৃতীয় লিঙ্গ কি? আজকে আমি দেখলাম ওই যে একজন মহিলা যিনি চেয়ারম্যান হয়েছেন হিজলা, থার্ড জেন্ডার, তিনি খুব সুন্দর কেঁদে কেঁদে বলতেছেন, আহারে আমার আব্বা যদি আমার আজকের দিনটা দেখে যেত। সবাই যখন এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিছে, আমার আব্বা বলছে এটা তো আমারই সন্তান, তারে আমি ফেলে দিব কিভাবে? আপনার একটা সন্তান যদি এরকম হিজলা হয়, আপনি তারে ফেলে দিতে পারবেন না। হাদিসের ব্যাখ্যা গ্রন্থে হিজলা হওয়ার কিছু কারণ বলা হয়েছে। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে সহবাসের সময় দোয়া না পড়া। এখন আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, সহবাসের দোয়া প্রাপ্তবয়স্ক বিবাহিত যারা জানেন? আচ্ছা, কে বলতে পারবেন? একজন বলেন তো দেখি দোয়াটা কি। দেখছেন কারবার? একটা লোক আপনারা বলতে পারলেন না যে হুজুর দোয়াটা এইটা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। দেখেন অবস্থাটা, একজনও কিন্তু আপনারা বলতে পারলেন না পুরোপুরি। কত দেখি আল্লাহুম্মা। উনি পুরোপুরি পেরে ফেলছিল আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। মাশাআল্লাহ ভাই, সুন্দর বলছে। এই দোয়াটা যারা পড়ে না, শয়তান সহবাসের সময় মানুষের পুরুষাঙ্গের মধ্যে লেপ্টে যায়, সেই সময় যে সন্তান হয় ওই সন্তানটা হিজড়া হতে পারে, থার্ড জেন্ডার হতে পারে, তৃতীয় লিঙ্গ হতে পারে। এটা আল্লাহ তাআলা অন্য কারণে পরীক্ষার জন্য আপনাকে দিতে পারে। কিন্তু ট্রান্সজেন্ডার এত মারাত্মক, ছেলে মেয়ের মতো হয়ে যাওয়া, মেয়ে ছেলের মতো হয়ে যাওয়া, পুরোপুরি হরমোন চেঞ্জ করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ করে ফেলা, এটা আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটানো। এই ব্যাপারে আমেরিকা খুব ফোর্স করতেছে, আমেরিকা খুব ফোর্স করছে, খুব শক্তি খাটাচ্ছে আমার দেশের উপরে। এই ট্রান্সজেন্ডারের ব্যাপারে যেন পার্লামেন্ট থেকে আইন করা হয়, বৈধতা দেওয়া হয়। যদি এই রকম বৈধতা আসে, মনে রাখবেন কোন ছাত্রাবাস নিরাপদ থাকবে না, কোন ছাত্রীবাস নিরাপদ থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহর আযাবের জন্য প্রস্তুত হন মুসলমান। সমকামিতা পৃথিবীর বহু দেশে চলতেছে, এই জন্য আযাবগুলোও চলে আসছে ম্যাক্সিমাম। সামনের পৃথিবীতে লড়াই হবে, পানির জন্য লড়াই। আপনারা বরিশালের মানুষ বলবেন, হুজুর সব দিকে পানি আর পানি, পানির জন্য কিসের লড়াই হবে? সারা দুনিয়াতে একটা সময় লড়াই হবে, পানির জন্য লড়াই। শুকায় যাবে, প্রান্তকে প্রান্ত শুকায় খা খা মরুভূমি হয়ে যাবে, মানুষ পানির জন্য ভিক্ষুকের মতো তাকায় থাকে। আমাজন অলরেডি মানুষ জ্বালিয়ে ফেলতেছে, পৃথিবীর ফুসফুসটাকে জ্বালায় পুরায় সারখার করে দিচ্ছে। এই পৃথিবীর ভিতরে 36টা দেশের মধ্যে এখন লড়াই চলছে। পৃথিবীতে লড়াই করতে করতে এমন একটা অবস্থা হবে, পৃথিবী মানব শূন্য হয়ে যাবে লড়াই লড়াই। ও আমার ভাইরা, ঠিক এই কথাগুলো বলতে বলতে কয়েকজন লিখছেন যে হুজুর কিয়ামতের আগে মহিলাদের কি অবস্থা হবে, এটা নিয়ে একটু ওয়াজ করে, এটা নিয়ে একটু ওয়াজ করি। এখনকার সময়ে ট্রান্সজেন্ডার যখন আসতেছে, একটু চিন্তা করেন, অসংখ্য ছেলে মুসলমানের সন্তান হাতের ভিতরে চুড়ি পরে, এরকম আছে না? মুসলমানের ছেলে কানের ভিতরে দুল পরে, আছে না? শুধু বাকি আছে নাকের ফুল। কি বাকি? আর সব হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, আল মারআল মুতারাজ্জিলাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল। এমন সময় আসবে মেয়ে ছেলের মতো পোশাক পরবে, ছেলে মেয়ের মতো পোশাক পরবে,
এমন দেখবেন এই পৃথিবীর ভিতরে এমন সময় আসবে কাসিয়াতুন আরিয়াত, মহিলাদের ভিতরে পর্দা থাকবে না, উলঙ্গপনা বেহায়াপনা বেড়ে যাবে। এমন পোশাক পরবে তাকালে মনে হবে কোনো পোশাক পরে নাই। এখন কি সময়টা আসছে না? চলে আসছে। এরপরে দেখবেন আল্লাহ না এমন সব মহিলা বের হবে যেই মহিলা বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাবার নামে 1 টাকা খরচ করতে পারবা না। এমন বউ এখন ঘরে ঘরে আসে না। এরপরে দেখবেন মান্না না কথায় কথায় বলবে আমি দেখি আপনার ঘর করে খাইয়ে গেলাম, আমি দেখে ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম মহিলা এখন আসে না। এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা সারাদিন আপনি কষ্ট করে আসছেন, স্ত্রীর কাছে চাইছেন স্ত্রী একটু পানি দিও তো, বলার সাথে সাথেই বলে খুঁজার আবদার পান না, আপনার পানি আপনি নিয়ে খান। এরকম মহিলাকে এখন ঘরে ঘরে আসে। অথচ চিন্তা করেন বেশি দিন দূরে যাওয়া লাগবে না, 30 বছর আগেই যদি আপনি খোঁজ নেন, আপনি দেখবেন স্বামী উজুটা করে বের হয়েছে, স্ত্রী গামছাটা নিয়ে দাঁড়ায় আছে। কারণ স্ত্রী জানে আমার স্বামী এখন নামাজ পড়তে যাবে, এই নামাজ পড়তে গেলে ফাহুয়া হাফুহু, সে আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমার ভাগ্য যিনি পরিবর্তন করবে, ঘরের ভিতরে যিনি বরকত দিবেন তিনি কে? ও আমার ভাইরা। এরপরে দেখবেন কান্না, একটু বসছেন একটু শান্তিতে, হঠাৎ করে মহিলা এসে বলবে উঠেন উঠেন। আপনি অবাক হয়ে যাবেন, কিরে উঠেন কয়েকে? মাত্র বসলাম আরাম করে। বলবে এটা আমার নিজের বাপের বাড়ি থেকে আনছি, যৌতুক নিছেন আমার এটার মধ্যে বসছেন। যৌতুক হালাল না হারাম? হারামের ভিতরে কোনো আরাম। এরপরেরটা দেখবেন আরো মারাত্মক, এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ভিতরে মহিলাদের ভিতরে ঢুকবে। দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা সারাদিন কষ্ট করে একটা জামা নিয়ে আসছেন, দেখা মাত্র বলবে কি আনলেন, মানে ওনার পছন্দ হয়নি। এমার্কা মহিলা আছে না নাই? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে। এরকম মহিলাও কি আছে? এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা আসবে যেই মহিলারা শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে বলি, আমার যে মা বোন এই মাহফিলে আসছে, এই যে কথাগুলো বললাম এগুলা দাজ্জাল আসার আগে পৃথিবীর ইহুদি নারীদের মধ্যে ঘটার কথা। এখন আমাদের মহিলাদের মধ্যে এরকম ঘটছে কিনা আপনারা বলেন? ঘটছে?